আজকে রান্না করব মাছের ডিম। এই হলো মাছের ডিম। মাছের ডিমটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছি। তারপর এই যে কলের নিচে ভালো করে ডিমটাকে ফেলে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো রকম রক্ত টক্ত কোনো কিছু লেগে না থাকে। আর এই হলো ডিম ধুয়ে রেখেছি। তার মধ্যে আমি নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার স্লাইড একটু গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে এখন ভালো একটু আটার গুঁড়ো দিয়েছি, বেসনও দেওয়া যায়, আমি আটার গুঁড়োই দিয়েছি। এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিলে কী বলে ডিমটা ভেঙে যাবে না, এটা হচ্ছে গোটা গোটা বড়ার মতন ভাজা হয়ে যাবে। আর এই আলু আর পটলটা দিয়ে আমি রান্না করব। এটাকে আমরা বলি রসা, অনেকে ডিমের ঝোল বলে, আমরা বলি ডিমের ঝোলে রসা আর কি। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি, দিয়ে এবার এক এক করে ভাজা করব। মাছের বড়াটা একটু কড়া করে লাল করে ভাজা করব, যাতে খেতে ভালো লাগে। আর যে কোনো জিনিসও কড়া করে ভাজলে না ভালো লাগে। এই যে আমার ভাজা হচ্ছে, ডিমগুলো আমি এক এক করে ভাজা করে নিচ্ছি। এই দেখো পেছনটা কি সুন্দর লাল হয়ে গেছে। এবার লাল লাল করে ভাজা করব, তাহলেই হবে। এই যে ভাজা হচ্ছে, তারপর আর ভাজা করে আমার তো রসা খেতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও। আর এই হচ্ছে ডিম ভাজা আমার হয়ে গেল কমপ্লিট। এই ডিম ভাজা, এবার আমি কড়াইয়ের ভেতর ওই ডিমের তেলটা যে বেরিয়েছে, ভাজা তেলটা, ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। এবার গোটা সাদা জিরে দিলাম, তেজপাতা দিয়ে এবার আলু আর পটলটাকে ভাজা করব। আলু আর পটলটা যে ভাজা করব, আলু পটল তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু নুন দেব, হলুদ দেব, দিয়ে এবার এটাকে লাল করে ভাজা করব। ভাজা করে নেব। যখন ভাজা হয়ে যাবে, আর পটলের যে কোনো রেসিপি না খুব ভালো লাগে, সে তুমি চিংড়ি মাছ দিয়ে খাও আর যে কোনো, একটু আদা দিয়ে দিলাম, দেখো আগে নুন হলুদ দিয়েছি, এবার আদা দিয়েছি, দিয়ে আমি এক এক করে ভাজা করছি। এবার লঙ্কার একটু গুঁড়ো দিলাম। এই লঙ্কার গুঁড়োটা কিন্তু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না কিন্তু কালার হবে। আর জিরে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়ে এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটা কষিয়ে নিচ্ছি। যে এখন কষিয়ে তেল বেরিয়ে গেছে, তখন আমি একটু স্লাইড জল দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো মতন কষা হয়, কাঁচা গন্ধ না বেরোয়। এই যে ঢাকনা তুলে দিয়ে আবার নাড়াচাড়া করে দেখো মশলাটা পুরো ভাজা হয়ে গেছে আর কেমন তেল বেরিয়ে এসছে। এবার আমি এর ভেতরে জল দিয়ে দেবো। আর আলুটাও দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে, ভেঙে ভেঙে আসছে। এবার আমি এর ভেতরে তেল দিয়ে মানে জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, একটু বেশি জল দিয়েছি কারণ এটা ফুটবে আর টকবক করে ফুটবে, ঝোলটা টেনে নেবে, ডিমটা যেহেতু পড়বে। এই যে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে করে নিয়েছি। আমি আগে নুন দেখে নিয়েছি, নুন ঠিক আছে। এবার যে টকবক করে ঝোলটা ফুটলো, এই আমি ডিমটা ছেড়ে দিলাম। এই ঝোলটা কিন্তু থাকবে না, ডিমটা চুষে নেবে ঝোলটা। এবার নাড়াচাড়া করে এবার টকবক করে যখন ফুটবে, এবার একটু স্লাইড আটার গুঁড়ো দেবো, যাতে ঝোলটা পাতলা না থাকে, ঝোলটা যেন ঘন হয়ে যায়, বেশ ভালো লাগবে। এবার ঝোল থেকে ডিমের ঝোলটাই তুলে আটাটাকে ভালো করে মাখিয়ে আমি এখন কড়াইতে দিয়ে দেবো, যাতে ঝোলটা ঘন হয় আর পাতলা ল্যাকে না দেখা যায়। এই যে ঝোলটা আমাদের দিয়ে দিয়েছি, এই যে টকবক করে ফুটবে, ফুটে একদম মাখা মাখা হয়ে যাবে। এভাবেই আমি মাছের ডিমের বড়া করি আলু পটল দিয়ে, মানে অনেকে তোমরা ঝোল বলো, আমরা রসা বলি। তোমরাও ট্রাই করো।